বাস নামিয়ে দিল আমাদের। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, বালুরঘাট ট্যুরিজম প্রপার্টি, বকখালি। মানে রিসর্টটা অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করছি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বালুতট রিসর্টে এসে পৌঁছেছি, বকখালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের। আর এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাব একটু লাঞ্চের অর্ডার দিতে। আর লাঞ্চের অর্ডার দিয়ে আমরা একটু ঘুরে আসবো সমুদ্রের পাশ থেকে। লাঞ্চ হতে হাফ অ্যান আওয়ার মতো লাগে, ওরা আমাদের বলে দিয়েছিল যে লাঞ্চের অর্ডারটা অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে দিয়ে দেবেন। তো হাফ অ্যান আওয়ারের মতো লাগবে। তো দিয়ে অর্ডার দিয়ে আমরা যাব এখন সমুদ্রের ধারে। চলে এসেছি বালুতট রিসোর্টে রেস্টুরেন্ট এরিয়া। বাইরে একটা পোর্শন আছে আর ভেতরে একটা পোর্শন আছে। বাইরের পোর্শনটা এসি নেই, ভেতরের পোর্শনটায় এসি আছে। এই যে এখান দিয়ে আপনাকে যেতে হবে ভেতরের পোর্শনটায়। প্রচুর চেয়ার টেবিল আছে এবং এখানে একসাথে অনেকজন বসে খেতে পারে খাবার। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর রোদ আছে, আমরা এখন বেরিয়েছি একটু বিচে যাব। এখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে, টোটো আছে, আপনাকে সাইট সিনের জন্য ডাকছে। চলে এসেছি বকখালির বিচে। এখন মারাত্মক রোদ বাইরে, জল চলে গেছে অনেক দূর। সামনেটায় দেখুন জল আছে, কিন্তু পেছনের দিকে জলরাশি নেই একদম। সামনে যে জলের পোর্শনটা আছে অ্যাকচুয়ালি সেটা খালের মতো হয়ে গেছে, আর এখন ভাটা চলছে, তো জলটা সামনে এসে ওইখানটায় জমা হয়ে গেছে। আর পেছন দিকে অনেকটা দূরে সমুদ্র, আর এখানে বিক্রি করছে ডাব। আমরা একটু ডাব খেয়ে নেবো বলে গরমের মধ্যে চলে এলাম বিচে। সমুদ্রের ধারে ঘুরে চলে এলাম, এখন লাঞ্চ করবো, লাঞ্চ দিয়ে যাবে। আমরা আজকে থালি নিইনি, আলাদা আলাদাভাবে নিয়েছি। কী কী নিয়েছি দেখাবো লাঞ্চ আসার পর, আপনাদের সাথে শেয়ার করব। আর বাইরে প্রচণ্ড রোদ এখনো, তাও রোদটা অতটা হিটটা লাগছে না। এরপরে আর খালি গরমে আসা যাবে না, এতটাই রোদ বাইরে। কিন্তু তার মধ্যেও লোকে এনজয় করছে, সমুদ্রে চান করছে। সমুদ্রে এখন ভাটা চলছে, জল চলে গেছে অনেকটা পেছনে, সামনে যেটুকু জল আছে তার মধ্যেই স্নান করছে অনেকে, আবার সেটা পেরিয়ে ওপারে চলে যাচ্ছে। লাঞ্চ চলে এসছে, আর লাঞ্চে আজকে আমরা নিয়েছি বাসমতি রাইস, বেগুন ভাজা, চিকেন কষা, পমফ্রেট কারি, মুসুর ডাল। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, আর এরপরে চাটনি আসবে। তো এই লাঞ্চ করে আজকের মতো আমরা এখন রেস্ট নেব, তারপর বিকেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আবার ফ্রেশ হয়ে আমি একটু বেরিয়ে পড়েছি। এখন আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে দেখবো, যতটা মানে আলো থাকতে থাকতে যতটা ঘোরা যায় ঘুরে। তারপরে এখান থেকে সামনে থেকে টোটো ভাড়া নিয়ে নেবো, নিয়ে ওরা আমরা যখন থেকে এসেছি তখন থেকেই বলে যাচ্ছে ভাড়া সাইট সিন যাবেন নাকি। তো আমরা তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম, এখন সাইট সিনে যাব। দেখি কতটা আজকে দেখা যায়, বাকিটা কাল হবে। চলুন দেখি টোটো কত করে ভাড়া নিচ্ছে আর কোথায় কোথায় ঘোরাচ্ছে। আমরা এখন অটো নিয়ে নিয়েছি, আর অটোতে আমরা 4টে জায়গা দেখবো। হেনরি আইল্যান্ডটা এখন বন্ধ হয়ে গেছে, ওটা 4টের সময় বন্ধ হয়ে যায়, সকাল 6টার সময় থেকে খুলে, সেটা কালকের জন্য রেখে দিলাম। আর আজকে আমরা 4টে মোট জায়গা দেখবো, ফ্রেজারগঞ্জ, মৎস্যবন্ধন, কার্গিল বিচ আর বেনফিশ। এই 4টে জায়গা দেখবো আজকে। দেখে তারপরে এখানে নামিয়ে দেবে হোটেলের সামনে। তো আজকে নেবে, ও বলছে 250 টাকা, বলছিল 300 টাকা, আমরা বলেছি 250 টাকা। এখান থেকে একটু বার্গেনিং আপনাকে করতেই হবে। চলুন আজকে এই কটা 4টে দেখি, আর কালকে ভাবছি এখান থেকে মৌসুমী বিচে যাব। তো সেটা কিভাবে কি যাই সেটা ব্যবস্থা কালকে বলবো। আর আজকে আপাতত প্রথমে কোথায় যাব আমরা? যাবো ম্যাডাম বেনফিশ মৎস্যবন্ধন। আচ্ছা, আজকে এখন যাচ্ছি বেনফিশ মৎস্যবন্ধন। রাস্তায় খালি দাঁড় করাচ্ছে আর বলছে মনসা পুজো, দোল পূর্ণিমা এসবের জন্য পয়সা নিচ্ছে গ্রামে। এবার এখানে টোল নিল,
টাকা। এখন আমরা বেনফিশে যাচ্ছি, বেনফিশে ওখানে যাচ্ছি। চলো, যা যাক। সব জায়গায় খালি ডাব বিক্রি করছে। কি অসাধারণ লাগছে দেখুন, সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যের যে অস্তায়মান সূর্যের যে রশ্মিটা সেটা যে জলের মধ্যে পড়েছে, তার যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা অসাধারণ লাগছে। আর লঞ্চ গুলো সব এখানটা দাঁড়িয়ে আছে, মাছ আসে লঞ্চ গুলো সকালবেলা এই জায়গাটা আসলে প্রচুর মাছ দেখা যায়। এখন একটা লঞ্চের সাথে কথা বললাম, যেটা বলছে যে কালকে মৌসুমী আইল্যান্ড, জম্বুদ্বীপ আর গঙ্গাসাগর তিনটে দেখাবে, ৮,০০০ টাকা নেবে যদি রিজার্ভ করে আমরা যাই দুজন। এখনো কিছু ঠিক করিনি, দেখি কি কালকে ঠিক করে। এখানে বাংলাদেশের লঞ্চও আছে। সমস্ত সকালবেলা মাছ আসে এখানে, বিকেলে আসে কিনা জানি না, বিকেলে আমি দেখি জানি না, শুনিনি কোনোদিন। কিন্তু এখানে সকালে প্রচুর মাছ, সকালবেলা যদি আসেন প্রচুর মাছ এখানে আসে ট্রলার গুলো করে। ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের বোট এটা। এইগুলো সবই বাংলাদেশের লঞ্চে নষ্ট হয়ে গেছে, ওই দূরে দূরে আছে। এই যে এইগুলো মাছ বার করছে তলার থেকে, কাঁকড়া আছে, এই যে বড় বড় কাঁকড়া, বড় বড় কাঁকড়া দেখো, মাছ বার করছে তলার থেকে। কার্গিল পয়েন্ট এটাই তো। এতটা জল চলে আসছে, সানসেট হয়ে গেছে। বকখালির কোনো বিচেই জল থাকে না, শুধু বালি আর বালি, তার মধ্যেই মানুষ আনন্দ করছে। এই যেটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, গঙ্গা মন্দির। সুন্দর মন্দিরটা, ছোট্ট মতো। আর ফ্রেজারগঞ্জে, এটা ফ্রেজারগঞ্জের সামনেই এই গঙ্গা মন্দির। এদিকে হচ্ছে সেই ফ্রেজার সাহেবের বাড়ি, সেই বাড়ি এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বাড়ি পুরো নষ্ট হয়ে গেছে। নৌকা, এই যে এই যে 20 টাকা করে টিকিট নিয়ে এখন আমরা ঢুকতেছি ইকো পার্কে। এই যে ইকো পার্কে এরকম ডাইনোসরাস দেখাচ্ছে, এই যে সামনেই ডাইনোসরাস এন্ট্রিতেই। চলুন দেখি ভেতরে কি দেখাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি থাকাও যায়। সন্ধ্যা হয়ে গেছে, এখন লাইট ফাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, জায়গাটা বেশ ভালো। এখানে কটেজ ও টেন্ট আছে এখানে, তাই আমি ভাবছি এগুলো কি। এই যে এখানে টেন্ট আছে, টেন্টের লোকজনও আছে মনে হয়, এই যেমন আমরা সাতকোশিয়ায় টেন্টে ছিল ইকো রিট্রিটে সেরকম। হ্যাঁ, এসি টেন্টও রয়েছে। এপাশে সব অনেকগুলো টেন্ট আছে, ওই পাশেও টেন্ট রয়েছে, এদিকে পুরোটাই টেন্ট আছে। এটা বোধহয় খাওয়ার জায়গা। এই কটেজ গুলো বুক করতে গেলে কিভাবে বুকিং হয়? অনলাইন বুকিং হয় বোধহয়, নাকি অফলাইন হয়? 1500 টাকা করে ভাড়া, 4 বার খাওয়া দাওয়া নিয়ে। হোটেল এখানে দুপাশে, এই পাশে এই পাশটায় মানে রাত হলে এখানটা বেশি ভালো লাগে, দিনের বেলা গরম রোদ, অবশ্য শীতকালে হয় বেশি ভালো লাগবে। আমাদের এখন তো ঠান্ডাটা চলে গেছে। আর সুন্দর হোটেল গুলো লাগছে দেখুন।
বনলতা লজ। ঘুরে টুরে চলে এলাম বকখালি বিচে আবার। আর এখন সমুদ্রের পাশ সেজে উঠেছে, সমস্ত দোকান খুলে গেছে, যেটা দুপুরবেলা সব বন্ধ ছিল। এখন দোকান টোকান সব খুলে গেছে, রেস্টুরেন্ট খুলে গেছে, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। চলুন বিচের ধারে যাই। উল্টো দিকটা দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর লাগছে এখন এখানটা। এখানে পুজো হচ্ছে, মন্দির আছে একটা। আর এই যে বিচ সংলগ্ন যে সমস্ত দোকান আছে, সব দোকানের শাটার খুলে গেছে। এই শনি রবিটা একটু ভিড় থাকবে, তারপর আবার সোমবার থেকে ফাঁকা হয়ে যাবে। এখানে বিস্কুট খাওয়া মানে সব এসে দাঁড়িয়ে যাবে, এই যে দাঁড়িয়ে গেছে এসে। ওই দেখো তোমার পেছন পেছন যাচ্ছে। এই দোকানে চা খাবো এখন। এটা ভেজে দেবে না, এটা কেটে তোমাকে ভেজে দেবে তো নাকি এগুলো? না না ভেজে দেবে। এটা এইগুলোর কত দাম? বেলে? ভেজে দেবেন নাকি? হ্যাঁ সব ভেজে দেবে। সব রেডি করে দেন। হ্যাঁ, প্লেটে যা আছে খেতে পারবো না। না আপনি পিস হিসাবেও চাইলে পিস হিসাবে দেবো। পিস হিসাবে কত? পিস কত? কোনটা নেবে? এটা কি মাছ? এটা পার্সে মাছ, এটা পার্শে, এটা ভোলা মাছ, ভোলা। এটা ভেটকি, এগুলো কি? ওগুলো এগুলো স্কুইপ বোধহয়। এগুলো কি স্কুইপ? হ্যাঁ কি? ওগুলো হ্যাঁ, একটা কত? 120। এইটা একটা ভেজে দিন, এটা এখন ভাজা হবে। কাটা চলছে, এটা কেটে আমাদের ভেজে দেবে। এটা একটা মাছ 120 টাকা। এখানে চলছে ভেটকি মাছ ভাজা, আর এক পিস 120 টাকা বললো। দেখি মাছ ভাজা খেয়ে দেখে এইখানে যে মাছটা পাওয়া যায় সেটা ফ্রেশ মাছ পাওয়া যায়, আর দীঘা পুরীটা অতটা ফ্রেশ হয় না। সেই জন্য এইখানে যে মাছগুলো আপনারা এসে বকখালি এসে এই ফিশ খেতেই পারেন, টেস্ট করতেই পারেন। আমিও ফার্স্ট টাইম টেস্ট করছি, টেস্ট করে বলছি আপনাদের কেমন লেগেছে। মাছ ভাজা চলছে। মাছ ভাজা চলে এসছে, ভেটকি ফ্রাই। খেয়ে বলতে হবে কেমন হয়েছে। কি গরম! আরো ভেজেছে। খাও না, তুমি খাও। খাবে নাকি ওদিকে? মাছটা এত কড়া ভেজেছে, বেশ ভালো লাগছে খেতে। চিংড়ি মাছগুলো বেসন দিয়ে ভাজছিল, এটা বেসন দিয়ে ভাজেনি, এটা মশলা দিয়ে ভেজে দিয়েছে। যেহেতু মাছ ভাজা খেয়ে চলে এলাম, এখন এখানে প্রোগ্রাম হবে। ওই যে পেছনে দেখছেন, এটা লোক সংস্কৃতি মঞ্চ। যে কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টিতে এটা আছে, সব জায়গাতেই আছে। স্যাটারডে সানডে করে মোটামুটি প্রোগ্রাম হয়। আজকে এখানে প্রোগ্রাম আছে, নাচ গান হবে, একটু দেখি আর এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরি। তো আমরা এখন রুমে চলে এসেছি, আর প্রোগ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আর আমার তো খুবই ভালো লেগেছে, এত বাচ্চা বাচ্চা মেয়েগুলো সুন্দর নাচছিল, খুব সুন্দর নেচেছে, আর খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে প্রোগ্রামটা একটু অন্যরকম দেখলাম। আগে যেখানে আমরা দেখেছিলাম সেগুলো পুরুলিয়ায়, সেটা ছৌ নাচ দেখেছিলাম। আবার আমরা ইয়েতেও দেখেছিলাম, সাতকোশিয়াতেও দেখেছিলাম, সেখানেও খুব সুন্দর হয়েছিল। এই প্রোগ্রামটাও খুব ভালো হয়েছে। আর এখন আমাদের ডিনার চলে এসছে,
আমরা ডিনার করে নেব। ডিনার করার আগে আপনাদের সাথে আরেকবার একটু আমাদের কথা বলে নিই যে আজকের যে ভিডিওটা আমি শেষ করছি সেটা হচ্ছে আজকের পুরো দিনের ভিডিওর সেকেন্ড পার্ট, যেটা কন্টিনিউ হয়েছে। আর আগের ভিডিওটা তো আপনারা দেখেছেন, আমরা এখানে এসে পৌঁছেছি বালুতটে। আর আজকে ভিডিওটা শেষ করব আজকে ডিনার শেষ করে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ডিনারে কি কি নিয়েছি আপনাদের এখন আমরা নিয়েছি হাত রুটি 4টে, এখানে দিয়েছে কাতলা মাছ ভাজা সঙ্গে পেঁয়াজ লঙ্কা, আর এটা হচ্ছে আলু ভাজা, ঝুরি আলু ভাজা নয়, নর্মাল যে আলু ভাজা হয় পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকের ডিনার। আমরা একটু রাতে কমই খাই, তো এটা ডিনার দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওতে, একটা নতুন দিনে সবার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সঙ্গে থাকবেন।